ক্ষুদ্রকুষ্ঠ, সেখানে কিন্তু 18 প্রকারের স্কিনের রোগগুলো বলা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ক্ষিতিবা, যাকে আমরা মডার্ন প্যাথি কোরিলেট করি সোরিয়াসিস সঙ্গে। দেখুন, আপনি বললেন সোরিয়াসিস ভালো হয় না, আমি বলিনি, এটা মিথ রয়েছে। মিথ আপনি বলছেন। আপনি আমাকে বলুন এমন কোন রোগ আছে যেটা কিন্তু বলা হয় যে ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যায় মানুষ? ডায়াবেটিস, থাইরয়েড, হাইপারটেনশন, সবই ম্যানেজেবল। ফ্যাটি লিভার, যে কোনো জিনিসকে আপনি দেখুন, মানুষ চিকিৎসা করাচ্ছে, এমন ভালো থেকে ভালো জায়গায় চিকিৎসা করাচ্ছে, বড় থেকে বড় ডক্টর দেখাচ্ছে, ভালো থেকে ভালো প্যাথোলজি থেকে ইনভেস্টিগেশন করাচ্ছে, কিন্তু আলটিমেটলি রোগ যাচ্ছে না। সময় নষ্ট হচ্ছে, টাকাগুলো নষ্ট হচ্ছে, কিন্তু রোগ কিছু যাচ্ছে না। আয়ুর্বেদ কিন্তু বলছে আপনি যখন আয়ুর্বেদে ট্রিটমেন্ট করাবেন, রোগের ট্রিটমেন্ট করাবেন, একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট হবে। সেই টাইম বাউন্ড ট্রিটমেন্টে আপনি নিজেকে পুরোপুরি সুস্থ দেখতে পারবেন। আর রোগ না, খালি রোগ আয়ুর্বেদ সবসময় বলে না, আয়ুর্বেদ এটাও বলে যে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে। আপনি যে ভুল লাইফস্টাইল লিড করছেন, সেটাও কিন্তু আয়ুর্বেদ বলছে যে কী ধরনের লাইফস্টাইল লিড করা উচিত, তাতে আপনার প্রিভেনশনটাও হবে। ইন ফিউচার গিয়ে সেই রোগটা কিন্তু আপনার শরীরে আবার ফিরে আসবে না। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। আজকে সেই টপিক কিন্তু ডিসকাস হয় না। আজকে মানুষ গেল আমার এই সমস্যা, তার জন্য তাহলে আপনি এই অয়েনমেন্টটা ইউজ করুন, এই ট্যাবলেটটা ইউজ করুন, গল্প শেষ। কিন্তু পেশেন্টের আগে আর পিছনে তো আপনাকে জানতে হবে বা পেশেন্টকে বোঝাতে হবে যে ডু অ্যান্ড ডোন্টসটাও তো একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। কেন কি, রোগ তো এমন আমার শরীরে উড়ে উড়ে আসেনি। আমি তো আমার বাড়িতে 10 জন আছে, আমার বাড়িতে 10 জনের 9 জন ভালো আছে, আমার কিন্তু রোগটা হয়ে গেল। কেন হলো? তার পিছনে নিশ্চয়ই আমার কিছু মিস লাইফ আমি এমন লিড করছি যেটা কিন্তু ঠিকঠাক নয়। রং ডিসিশন নিচ্ছি, আমি সময়তে খাওয়া দাওয়া করছি না, বা আমি কিছু খাবার এমন খাচ্ছি যেটা কিন্তু তাকে কিন্তু একসঙ্গে খেলে আমার শরীরে সেটা কিন্তু একটা টক্সিন তৈরি করছে, একটা রিয়াকশন তৈরি হচ্ছে আমাদের খাওয়া দাওয়াতে। ইয়েস, তো অনেক কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু আমাদেরকে একসঙ্গে খাওয়া কন্ট্রাইন্ডিকেশন রয়েছে, সেটা আমাদের খাওয়া উচিত নয়। কিন্তু সেটা আয়ুর্বেদ বলে গেছে, 100% আয়ুর্বেদ বলে গেছে, বিরুদ্ধ আহার বিহার এই জন্য বলে গেছে, যেটা আমাদেরকে কিন্তু একসঙ্গে খাওয়া উচিত নয়। দুধও খাওয়া, যেমন সিম্পল এক্সাম্পল রয়েছে দুধ আর মাছ, যেটা আমাদেরকে একসঙ্গে খাওয়া উচিত নয়। দুধ আর মাংস আমাদেরকে একসঙ্গে খাওয়া উচিত নয়। কিন্তু আমরা বেসিক্যালি দেখি, আমরা এইসব ফিশ খাওয়া নেওয়ার পর আমরা আইসক্রিম খেয়ে ফেলি, বা দই খেয়ে ফেলি, মিষ্টি খেয়ে ফেলি, রাইট। আমরা মাংস খাওয়ার পরও সেটাই আমরা করি। তো এইসব কিন্তু আমাদেরকে করা উচিত নয়, যার জন্য কিন্তু আমরা দেখি স্কিনের সমস্যা প্রচুর বাড়তে চলে গেছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সোরাইসিস।